মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল আমরা রাধা গোবিন্দর পুজো থেকে শুরু করছি ভিডিওটা। দেখুন আমাদের রাধা গোবিন্দকে স্নান করিয়ে সকাল সকাল সাজিয়ে দেখুন ভোগ দেওয়া হয়ে গেছে। পুজোর কাজ সেরে এবার আমরা অন্য সব কাজের দিকে যাব এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা পুজোর কাজ সেরে দেখুন চা তৈরি হয়ে গেছে, এবার আমরা চাটা খাবো। বন্ধুরা, আজকের কি সুন্দর মরলা মাছ এনেছে আর এদিকে বাটা মাছ এনেছে, দুটো দিয়েই ঝোল হবে, আপনাদেরকে দেখাবো। দেখুন আপনাদের মাছটা দেখিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে। এবার এই মাছটা আমরা ঝোল করব। মাছের ঝোলের জন্য দেখুন কেটে রেখেছি বেগুন লম্বা লম্বা করে, এই দেখুন ডাঁটা রেখেছি কেটে লম্বা লম্বা, আর আলু কেটে রেখেছি। এই দিয়ে আমরা পাতলা ঝোলটা করব আজ মাছের ঝোল। আর এইদিকে পাট শাকের বড়া করার জন্য আমরা পাট শাক রেখেছি ধুয়ে কেটে, আর এইদিকে ব্যাটার একটু রেডি করে রেখেছি, এখনো গোলাইনি। লঙ্কা বাটা, হলুদ, নুন আর বেসন দিয়ে এর মধ্যে রেখেছি। এটা গুলিয়ে নিয়ে পাট শাকের বড়া করব। করবার জন্য আমরা এই কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম করে। এবার আমরা মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমরা এতে বাটা মাছটা ছেড়ে দিলাম। মাছটা আমরা একটু উল্টে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়েই গেছে। বেশি কড়া করে ভাজবো না, জ্যান্ত মাছ তো, পাতলা ঝোল করবো, তাই মাছটা এটা তুলে নেব। দেখুন বাটা মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তেলটা রয়েছে, এবার মোরলা মাছ যে ছিল সেই মোরলা মাছটা এবার ভেজে নেব। এটাও আমরা বেশিক্ষণ ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন মোরলা মাছটা হালকা করে ভাজা হয়েছে, এবার আমরা মোরলা মাছটাও তুলে নেব। মোরলা মাছটা তোলা হয়ে গেছে। এইবার যেটুকু তেল আছে তার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আমরা। এইবার এই তেলের মধ্যে আমরা কালো জিরা ফোড়ন দেব। এই সবজিটার মধ্যে এইবার আমরা নুন দিয়ে দেবো পরিমাণ মতো, একটু হলুদও দিয়ে দেবো। এইবার এটা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো মজার জন্য। এবার আমরা এটা একটু ঢেকে দেবো মজার জন্য, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এটা একটু মজে গেলে আমরা কাঁচা লঙ্কায় বেটে রেখেছি, দেখুন একটুখানি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা এর সাথে মিশিয়ে জল দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, এটা আমরা পাতলা ঝোল করছি তো। এবার আমরা ঢাকনাটা একটু তুলে দেখব সবজিটা মজেছে কিনা। আর একটু মজবে সবজিটা। এইবার আমাদের সবজিটা একটু মজে এসছে। এবার যে লঙ্কা বাটাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটা, এইটা আমরা পরিমাণ মতো দেবো, কারণ এটা দেওয়ার পরেও একটু কষবে। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, আমরা অল্পই দিলাম আজকে, কারণ আমরা জ্যান্ত মাছের পাতলা ঝোল খাবো তো, এই জন্য। দেখুন কি সুন্দর কষে এসেছে, আর একটু কষবে, তারপর আমরা জলটা দিয়ে দেবো। দেখুন এইদিকে পাট শাকের বড়া হওয়ার জন্য ব্যাটারটা যে রেডি করে রেখেছিল সেটা গোলা হচ্ছে। দেখুন কষাবার জন্য যে ঢাকনা দিয়ে দিয়েছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখবো কষে গেছে কিনা। বাহ, মশলাটা খুব সুন্দর কষে গেছে। দেখুন এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমরা জল দিয়ে দেবো এর মধ্যে। এই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি। এই ঝোলের মধ্যে এবার আমরা মোরলা মাছটা আর বাটা মাছটা দিয়ে দেবো। দেখুন জ্যান্ত মোরলা তো, পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, এই গরমকালে খুব ভালো লাগে। দেখাবো। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এইবার মা আটা গুলিয়ে রেখেছে, দেখুন একটুখানি আটা সামান্য বাটির মধ্যে গুলিয়ে রেখেছে। এবার এই আটা গোলাটা দিয়ে দেবে ঝোলটার মধ্যে, এতে কালারটা খুব সুন্দর হয়। আর একটু এইবার আরেকটু ফুটলে ঝোলটা আমরা নামিয়ে দেবো। আমাদের ঝোলটা এখন রেডি হয়ে এসেছে, এবার আমরা ঝোলটা নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, ঝোলটা আমরা বাটি বাটিতে বেড়ে ফেলেছি, কি সুন্দর লাগছে।
দেখুন আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পাট শাক বড়া হওয়ার জন্য। এবার দেখুন কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে, আর এইদিকে ব্যাটারটাও গোলানো হয়ে গেছে। দেখুন তখন গোলাচ্ছিল, গোলানো হয়ে গেছে। এবার আমরা তেলটা গরম হলে বড়াটা ছাড়বো। এবার পাট পাতার বড়াগুলো ছেড়ে দিচ্ছে। দেখুন এরকম একটা একটা করে এরকম বড়াগুলো ছেড়ে দেবে। দেখুন বড়াটা আমার তোলা হয়ে গেছে ভেজে, আর কিছুটা আবার হচ্ছে। দেখুন এই বড়াগুলো হয়ে গেছে, এগুলো আমরা তুলে নেব। এবার এইভাবে সব তুলে নেব। বন্ধুরা আমার হাতে সময় খুব কম, আমি তো কাজে বেরোবো, এর জন্য আর পুরো বড়াটা দেখাতে পারছি না। এই আমাদের মাছের ঝোল, আর এইদিকে বড়া, আর একটু ডাল শুদ্ধ পরে করা হবে। বন্ধুরা আমি রেডি হয়ে কাজে বেরিয়ে গেছি, আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।